সকাল সকাল হাঁটতেছি একটু। দেখেন কত সুন্দর, এখনো কুয়াশা আছে, 9:30 বাজে। মিঠু, এখনো কুয়াশা না? কত সুন্দর কুয়াশা। গ্রাম যে কত সুন্দর হতে পারে এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন। এই বাড়িটা নতুন করলো, তাতেই সুপারি গাছগুলো এত সুন্দর হয়েছে, সুপারি ধরছে এই যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দুপুরের পর চলে আসলাম। আমার হাতে মাছ আর এই যে হাতে কাটা লাউ আছে। সেদিন একটা লাউ নিয়ে আসছিলাম, অর্ধেক খাইছি আর অর্ধেক রেখে দিছি। কারণ রমজান মাসে প্রচুর পরিমাণে তরকারির দাম বেড়ে গেছে, সব কিছুরই দাম বাড়ছে। নষ্ট করি নাই, রেখে দিছিলাম। আজকে হচ্ছে এটা খাবো, কাজে লাগাইতে পারছি, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগলো। আর এটা হচ্ছে খৈলা মাছ নিছি, আজকে এই মাছ রান্না করা হবে। সত্যি কথা বলতে আমাদের রমজান মাস শুরু হয়েছে থেকে আমাদের বাড়িতে বেশি কিছু আয়োজন করা হয় না, এগুলাই টুকিটাকি করে আর কি চলতেছি। তো এগুলা খাই আলহামদুলিল্লাহ রোজা ভালো কাটে। আর ভালো মন্দ খাইতে গেলে মাছ মাংস, বড় বড় মাছ, তারপরে মাংস, এগুলা খায় রোজা থাকা যায় না। বিশেষ করে খুবই মানে খারাপ লাগে। আর সবজি দিয়ে খায় রোজা থেকে তৃপ্তি হয়, ভালো হয়। তারপর সবজির যে দাম, একটা লাউ 70-80 টাকা দাম। মনে করো সেদিন তো 30 টাকা দিছে না। এটি তো বাড়ির কাছ থেকে নিয়ে আসি, দোকান থেকে তো আর নিয়ে আসো না। ওইটা তারপরও বাজার করতে গেলেই 2000-5000 টাকা শেষ হয়ে যায়। এগুলো দিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, তাই না? এখন উপায় নাই, ওই চলাই লাগবো। হুম। তো আগে হচ্ছে আমি মাছটা কেটে নেই, লাউটা পরে কাটি। লাউ ভাজি হবে, কাটা লাউয়ের ভাজি আর মাছের ঝোল। এই মাছটা অনেকদিন আগে খাইছিলাম, নদীর মাছ তো ভালোই মজা লাগে। আজকে আবার নিয়ে আসে বাড়িতে। এই মাছের কাটাও যেমন, তারপরে এই যে আঁশও তেমন, আবার স্বাদও আছে ভালো। লাউটা কেটে নিই। লাউটা একদম কচি, খুব স্বাদ হয় লাউটা। লাউয়ের চোচা গেলে থুয়ে দিয়ে এটি বাজি করে খাওয়া যাবে। আমি এখন মাছগুলো কেটে নিই। মা আসলো তো, মা লাউ কাটতেছে, আমি মাছ কেটে নিই। এই মাছের আবার আঁশ খুব, একদম ছোট ছোট আঁশ, শীতল মাছের মতো দেখা যায়। মাছটা বাটনার মধ্যে কষা নাই তো ভালো করে, এক এমনি দিয়ে করে দিই, পরে কাটতে নাহলে আঁশ দিলে উঠে না। মাছের বাসে দেখো স্বাদ আছে আবার, না? মাছ তিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এবার কাইটে নিই। খুব আঁশ, ছোট ছোট আঁশ। বাপরে বাপ, এত মাছ কি শক্ত!
মাছটা স্বাদ হবো টাটকা মাছ। নুন দিয়ে দিই, মাছ ভাজি করব, ভাজি করে বাইগুন দিয়ে দেব। মরিচের গুঁড়ো, এই মরিচ গুঁড়োর খুব ঝাল। হলুদের গুঁড়া দিই। তেল গরম হচ্ছে, মাছ দিয়ে দিই। এখন বেগুন তেলানি দিই, ঢোপা বেগুন কুচি দিই। কাঁচা মরিচ দিলাম। নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো, স্যার পেঁয়াজ বাটা দিই, রসুন বাটা,
হলে পানি দিয়ে বেগুন কাঁচা নয়া গেছে। তরকারি বলে খুঁজছে মাছ দিয়ে দিই। গেছে মাছের তরকারি। ফোড়ন দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিই। কাঁচামরিচ। নুন দিলাম। দিলাম নাউগুলো দিয়ে দিই। দিয়ে দিই নুন দিয়ে দিচ্ছি। রসুন বাটা। নাও ভাজি ছোট্ট ছোট চিংড়ি মাছগুলো আছে না, ছোট ছোট একদম, ওগুলো দিয়ে নাও ভাজি ভালো হয়। তা ছোট চিংড়ি নাই ঘরে, ওই জন্য ধনিয়ার পাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে নাও ভাজতেছি। ধনিয়ার পাতা করে দিয়ে দিই। নাও ভাজি হয়ে গেছে, নামে নিই। শাক ভর্তা করবো, লাল শাক ভর্তা করলে আমদান শেষ। লাল শাক ভর্তা করবে? হ্যাঁ, করো। লাল শাক ভর্তা করে শেষ করে দিই।
ডাকো ডাকো, তোমার মুখ ডাকো। ময়না লাউ গুলা খালি দেখতেই মন চায়, কত সুন্দর লাউ ধরছে। নাজবেন হ্যাঁ, আর একদিন লাউ শাক খাওয়া লাগবো। অনেক মজা লাগে লাউ শাক তুলে। এখন লাউ শাক ছড়া দিনে খুব মজা লাগে। শাকও মজা লাগে, লাউও মজা লাগে, হুম, খুবই মজা লাগে। রায়ানে কি কইলাম, রায়ান তুততে হ্যাঁ। ওকে না, না, রায়ান তুততে না না। বাবা। রায়ান এখন কথা বলে। রায়ান কথা বলে, মাশাল্লাহ। আপনারা হয়তো অবাক হবেন বিষয়টা জেনে। দেখছেন বাবা, তুততে কে কে তুততে? ও বাবা, ও বাবা। হ্যাঁ, সূর্য অস্ত যাইতেছে। আজকে সপ্তম রোজা শেষ হবে, অষ্টমে পড়বে, মানে 7টা রোজা গেল আর কি। দেখতে দেখতে বেলাটা ডুবে যাচ্ছে। এখন এই ভুট্টা খেতে যাওয়া খুব রিস্ক, কারণ হলো বড় বড় শিয়াল, আর একা একা এই ভুট্টা খেতে না যাওয়াই ভালো। গ্রামে এইটা একটা ফির মনে করেন যে সমস্যা। এখন বাজে রাত কয়টা বাজে রে? 8:30 না? তারাবি নামাজ শেষের দিকে। আমি আজকে তারাবি যাই নাই, কারণ আমি ওই একটু মাদ্রাসার কাজ নিয়ে একটু শহরে গেছি। আস্তে আস্তে তারাবি নামাজ শেষ হয়ে গেছে, বা ধরতে পারিনি, মাঝপথে এসে আটকে গেছি। তো যাই হোক, রাতের খাবার দাবার হাজবেন্ড রেডি করতেছে। তেল নাই, উঠাও। আজকে রাতের খাবারের মেনু, এই যে তরকারি আছে এখানে, শাক ভর্তা। তাও তো লেটুস পাতা বেশি হয়ে গেছে, এত পাতা দেয়। জাল বেশি হবো না, খেলা। আর লাউর তরকারিটা না, আমার জন্য ভাত নাই। লেটুস পাতা তো এমনি খাওয়া লাগে, আমি নুন দিয়ে মাখিয়ে দিলাম। আচ্ছা, হোক, সমস্যা নেই। আজকে ওই যে সভাপতির বাড়িতে গেছি, ওই মামি আছে না সভাপতির ওয়াইফ, হ্যাঁ, আমাকে কইতেছে কি, কয় বাবা নাস্তা দিছে, আমি তো নাস্তা খাই না। আমি কই, মামি আমি ডায়েট করতেছি, আমি 42 দিন ডায়েট করবো, হ্যাঁ, কিচ্ছু খাওয়া যাবে না। কয় তুমি কী কী খাও? আমি এগুলো এগুলো। কয় ভাত খাও না? কয় বাবা তুমি থাকবা কেমনে? ভাত। আবার অনেকেই কমেন্ট করে বলছে আমাকে, হ্যাঁ, একজন কমেন্ট করে কইছে যে ডায়াবেটিস, কে বলছে আপনার ডায়াবেটিস দূর হবে? দূর হবে না, কিন্তু ডাক্তাররা কইতেছে দূর হয়ে যাবো, হ্যাঁ, কয়েকজন ডাক্তার কইছে। কিন্তু আসলে আমরা লোভ সামলাই না, এটা হলো আসল কথা। ভাতের লোভ কিন্তু কঠিন লোভ, হ্যাঁ, হ্যাঁ, এটা সামলাইতে পারলেই একবার সামলাতে পারবো, তাই তো কামের কাম। কামের কাম। হ্যাঁ, এই লোভ সামলাইতে হবে। এ হে, রায়ান কাশতেছে রে, একটু তুলসী পাতা গরম করে খাও। তাহলে আমি খাওয়া শুরু করে দিই না? মা আবার কই গেল? ওই আবার সাদা ভাত দাও তো সেটা, বিড়াল মাছ দিলে খাবো না আবার। বিসমিল্লাহ। এই সোনা দেখো কত বদমাস, এখন সিনার বাচ্চাকে দুধ দেয় আবার, না, আগে দেয় নাই, দেখছো? তুমি খায় নেবে না? খায় না, ওগুলো কি উঠেলে? গরম পানি। হ্যাঁ, রেয়ান অসুস্থ, গরম পানি খাও। এটা হচ্ছে গরুর বট ভাজি, এটা খাওয়া যাবে, সমস্যা নাই। মাছ, মাংস, ডিম খাওয়া যাবে। সালাদ করছে আজকে, এখানে হলো গাজর আছে, শসা আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, লেটুস পাতা।
মজাই লাগে। নাজবিনে 7 দিন খাওয়া লাগবে বললে পাবে না? হুম, অনেকে বলেন যে অনেকে বলেন নাজমিনকে খাবার দিই না, পুষ্টিকর খাবার দিই না, এটা সেটা। আপনারা এখন দেখেন আমি খাওয়া বাদ দিছি, নাজমিন চলছে খাওয়া। মিথ্যা কথা কইছি? মা কই গেল? দোকানে? হ্যাঁ, খাবো কখন আবার? মা, মাছটা কেমন লাগে? খুব মজা না? সেই মজা। শুভ সকাল। এখন সকাল বাজে 9টা। ঘুম থেকে উঠছি 8টা বাজে। এখন 9টা বাজে। এইদিকে আসলাম একটু ঘুরতে ঘুরতে। সকালে হাঁটার দরকার। ডায়াবেটিস রোগীদের, যাদের ডায়াবেটিস হালকা হোক বেশি হোক, রোদে হাঁটা দরকার। আমরা ভোরবেলা হাঁটি, ভোরেও হাঁটা উপকার, আবার রোদে হাঁটা উপকার। শরীর ঘামানো দরকার। তো এই জন্য এখন থেকে করি কি, ওই সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করি, একটু সিনারিগুলো দেখি, রাস্তা হাঁটি, ভালো লাগে। এখনো কুয়াশা দেখেন। ফাল্গুন মাস, ভোরবেলা আরও অনেক কুয়াশা ছিল। মনে হয় পৌষ মাঘ মাসের মতো কুয়াশা। এইরকম এক অবস্থা। হোক, শুভ সকাল। গাছে গাছে সজনার ফুল, অনেক সুন্দর। সজনার ফুল ধরছে। কয়েকদিনের মধ্যেই সজনা ধরবে, বা কিছু দিনের মধ্যেই। সকাল সকাল হাঁটতেছি একটু। দেখেন কত সুন্দর। এখনো কুয়াশা আছে, 9:30 বাজে। মিঠু, এখনো কুয়াশা না? কত সুন্দর কুয়াশা। একদম গ্রামের রিয়েল মেঠোপথ। এই রাস্তাটা কি পাকা হওয়ার সম্ভাবনা আছে? নাই, এটা জনমও হবে না মনে হয়। রেকর্ড রাস্তা না? হ্যাঁ, এটা একটা বিল। এই যে বিল, আমাদের এলাকার কুরুল বিল। গ্রাম যে কত সুন্দর হতে পারে, এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে অরিজিনাল গ্রামের লুক। এই বাড়িটা নতুন করলো, তাতেই সুপারি গাছগুলো এত সুন্দর হয়েছে। সুপারি ধরছে, এই যে। হ্যাঁ, সুপারি ধরছে। এবার যেদিকে যাই শুধু আমের মুকুল আর আমের মুকুল। প্রতিটা গাছেই আমের মুকুল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে একটু অন্যদিকে চলে আসছি। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভ্লগে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।